বাবা একটু তাড়াতাড়ি চালাও না, দেরি হয়ে যাচ্ছে তো, আমার তো পরীক্ষা, তাই না? এত চিন্তা করছিস কেন? এই বেয়াদব, গাড়ি থেকে নেমে আয়। গাড়ি কিভাবে চালাতে হয় তোকে আমি আজকে হাতে কলমে শেখাবো। নাম কি সমস্যা কি? হ্যাঁ, গাড়ি চালাতে পারো না? মুখ আর গাড়ি দুইটাই সাবধানে চালাবেন, বি কেয়ারফুল। পুরুষ কোথাকার, বাবার বয়সে একটা লোকের গায়ে হাত তুলতে লজ্জা লাগে না? পুলিশে ফোন কর, আমি মামলা করবো। ফোন কর। বাবা, তোমার তো দাঁত থেকে রক্ত বেরোচ্ছে। কেন এরকম ছোটখাটো ঝামেলাতে জড়াও তুমি? এগুলো কি আমাদের স্ট্যাটাসে চলে যায়? বাবা, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে স্ট্যাটাসের কোশ্চেন কোত্থেকে আসতেছে? তোমাকে আমি বলে দিচ্ছি শেষবারের মতো, দয়া করে নিজে আর কোনো ঝামেলাতে জড়াবো না। আপনি এখানে কেন? আমার খোঁজ পেলেন কিভাবে? তোমার ঠিকানা বের করা কি খুব বেশি কঠিন? তোমার ইনফরমেশন আমি সবকিছুই জানি। তুমি কখন কি করছো, ইওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওয়্যার ইউ স্টে, এভরিথিং। বলেন কেন এখানে এসেছেন? গতকাল তুমি যেভাবে আমার গায়ে হাত তুলতে চেয়েছিলে, সেটার কারণে তো আমার হাতে ঘুমই হয়নি। What? তোমার এই হাতটা দিয়ে আমাকে একটু স্পর্শ করে দাও। আচ্ছা আচ্ছা বলছি। আচ্ছা, গতকাল আমার অনেক রাগ উঠেছিল, সেই জন্য তোমার বাবার সাথে আমি খারাপ ব্যবহার করেছি। ব্যবহার হচ্ছে একটা পারিবারিক শিক্ষা, এটা না সবাই পায় না। But when I see, I control myself because of I love you. হাউ ফানি, মানে আপনি আমাকে বলতে চাচ্ছেন আমার সামনে আমার বাবাকে মারার পরে আপনি আমাকে পছন্দ করেন, আমি সেটা মেনে নিই? ও হ্যাঁ, তোমার বাবাকেও তো আমার সরি বলো। এনাফ ইজ এনাফ, যা হয়েছে এখানেই ক্লোজ করেন, ফার্দার আপনি আমার বাসায় যাবেন। তোমার এই হাতটা খুব যত্ন করে বিয়ের পরে এই হাতটা দিয়ে আমার যত্ন নিতে হবে। সুইটহার্ট, আর কতদিন তোমার পিছু চলবো বলো? এবার তো রাজি হও। দেখো, তোমার জন্য ফোন নাও। আর কতবার বোঝাবো আপনাকে? কি লজ্জা হয় না? আপনি বুঝেন না যে আমি আপনাকে পছন্দ করি না, এরপর আপনি আমার পিছে পিছে ঘুরেন। তো আমার কিসের তোমার? নিজেকে কি অনেক বিশ্ব সুন্দরী মনে করো? দেখো, আমার কিন্তু না শোনা অভ্যাস নেই। কি ভাই, তাকাইছেন কেন? কিছু বলবেন? ক্যাম্পাসে সবাইকে বলে দিস, রুহির পিছনে যেন কেউ না করে। যদি কেউ ঘুরে, ওকে ল্যাম্প পোস্টে বেঁধে রাখবো। যা। আহা বাবা, বেশি নাড়াচাড়া করো না, ব্যথাটা তো ঠিক হবে না না হলে। যে বেয়াদব ছেলে আমার গায়ে হাত দিয়েছে, যদি কোনোদিন আমার চোখের সামনে পড়ে, ভালো করে বুঝিয়ে দেবো যে আমি কে। উমা, এখন আবার কি আসলো? আপনি, আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি আমাকে চিনবেন না। হাই আঙ্কেল, আমি আসলে আপনাকে সরি বলতে এসেছি। সেদিন আপনার গায়ে হাত দেওয়াটা একদম উচিত হয়নি। সরি। এই অসভ্য ইতর বেয়াদব, গায়ে হাত দিয়ে তুই আবার আমার বাড়িতে এসেছিস, তোকে আমি কি করি দেখ। আঙ্কেল, আমি জাস্ট আপনাকে সরি বলতে এসেছি। আমি এখানে কোনো ঝামেলা চাই না। আমি আপনার মেয়েকে ভালোবাসি, দ্যাটস ওয়াই আই কিপ ফরগেটিং এভরিথিং। আমি আপনার মেয়েকে ভালোবাসি, আর সেটা বলার জন্য এখানে এসেছি। এই অসভ্য, ভদ্রলোকই দেখাচ্ছিস এখানে এসে? তুই ভাবলি কি করে তোর মতো একটা বস্তির ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেবো? বংশ পরিচয় নিয়ে একদম কথা বলবেন না। এই শহরের টপ 10 বিজনেসম্যানের মধ্যে মাই ফাদার্স নেম ইজ অলরেডি দেয়ার। করিম গ্রুপের নাম অবশ্যই শুনেছেন, সেটার মালিক এনায়েত করিম, হি ইজ মাই ফাদার। আমি তোমাকে অনেক ভালোবাসি, যে কোনো কিছুর বিনিময়ে হোক আমি তোমাকে আমার করে নেব। আমি স্বপ্ন দেখছি না তো, তুমি সত্যি আমার সামনে। হ্যাঁ সত্যি, মাঝে মাঝে স্বপ্ন থেকে বাস্তবে এসে তাক লাগিয়ে দিতে। আমি এখানে তোমাকে একটা কথা বলতে এসেছি। দেখো, তুমিও জানো আমিও জানি আমাদের মাঝে ভালোবাসাটা সম্ভব না, কিন্তু তুমি চাইলে আমরা ভালো বন্ধু হতে পারি। কি বন্ধু বানাবে আমায়? ফ্রেন্ড? ঠিক আছে, আপাতত তোমার সাথে ফ্রেন্ডশিপ করে নিলাম, কিন্তু একটা সময় তোমার মনে জায়গা করে নিব। ভালোবাসতে পারবো কিনা সেটা আমি জানি না, তবে চেষ্টা করে দেখতে পারো। না, না, তুমি তুমি এখানে কি করছো? কখন থেকে আমি তোমাকে ডাকতেছি। আচ্ছা, তোমার সাথে কি একসাথে রিক্সায় বসতে পারি? এক্সকিউজ মি, আমি কিন্তু তোমার গার্লফ্রেন্ড। তুমি আমার গার্লফ্রেন্ড না, কিন্তু তুমি তো আমার শুধু ফ্রেন্ড, সো ফ্রেন্ডের অধিকারে তো আমি তোমার সাথে বসতেই পারি। আচ্ছা ঠিক আছে, আসো। তুমি কি আমাকে ফলো করছিলে? তোমাকে আমি আমার এখানটায় ঠাই দিয়েছি, সস্তা ভেবে তোমাকে যদি অবহেলা করি তাহলে ভালোবেসে লাভটা কি? কোনো অজানা চলো পাশাপাশি মনে কোথায় আমি তো তোমাকে অনেক ভালোবাসি, এখন পর্যন্ত তোমার মনের কথা আমি জানতে পারলাম না। সত্যি বলতে আমি না প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যদি করতে হয় তাহলে বিয়েই করব। আমি বিয়ের জন্য প্রস্তুতি নিতে চাই। তুমি যদি চাও আমি কালকে আমার বাবাকে তোমাদের বাসায় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার বাবা মাকে রাজি করাবো। তারা যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই বিয়ে করতে। বাবাকে নিয়ে হঠাৎ করে আমার বাড়িতে হাজির হয়েছে, মতলব কি? আঙ্কেল, আমি আর রুহি একজন আরেকজনকে অনেক পছন্দ করি। আমি রুহিকে বিয়ে করতে চাই, আর সেটার জন্য আমি আমার বাবাকে নিয়ে এসেছি। এই ছেলে, তুমি ভাবলে কি করে তোমার মতো একটা বেয়াদব অসভ্য অপদার্থ ছেলেকে আমার মেয়ে পছন্দ করবে?
তুমি কি আমাকে এখানে অপমান করার জন্য নিয়ে এসছো, যাদের অতিথি আপ্যায়ন করার মতো ন্যূনতম জ্ঞানটুকু নাই? অতিথিকে কিভাবে আপ্যায়ন করব, তার সাথে ব্যবহার কি হবে, সেটা নির্ভর করে অতিথি কেমন। অতিথি যদি খুব নিম্ন শ্রেণীর হয়, ব্যবহারটাও সেরকম হয়। মুখ সামলে কথা বলবেন না। আপনি জানেন না যে আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? জানবো না কেন, আমি জানি তো। বাংলাদেশের টপ 10 বিজনেসম্যানদের আপনি একজন, এনায়েত করিম। রুহি, রুহি, তো কি হচ্ছে? তোমার বাবা আমাদেরকে কেমন অপমান করছে? ওই কি করছে? তোমাদের যেটা প্রাপ্য সেটাই তোমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। নিহাল, চল। ভাবে চলে যাবেন? আপনার পাপের হিসাবটা নিয়ে যাবেন না? পাপের হিসাব মানে? এনায়েত করিম, আমার ছেলেকে বিনা অপরাধে 1 বছর আপনি জেলে ভরিয়ে রেখেছেন। নির্দোষ ছেলে, কোনো অপরাধ ছাড়া তাকে আপনি জেলে রেখে দিয়েছেন। আপনার ছেলের নাম কি? মারুফ ইসলাম। আমার ভাইয়ের নাম মারুফ ইসলাম। স্যার বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। আমি ফাইনাল ছাড়পত্র দেওয়ার আগে খুব সুন্দর করে চেক করে পাঠিয়েছি। তাহলে গেল কোথায়? হ্যাঁ, তো তুমি কি এটাকে ছেলে খেলা মনে করতেছো? তোমার কারণে এত বড় লোকসান কোম্পানির, কিন্তু আমি এটা মেনে নিব না। কিন্তু স্যার আমি আরেকজনের দায় করে কেন নিব? এটা আপনি আমার সাথে অন্যায় করছেন স্যার। মারুফ ইসলাম, করিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দুর্নীতির অভিযোগে একটু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তোমার নামে থানায় মামলা করা হবে। আমার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে স্যার। স্যার আপনার কাছে আমার রিকোয়েস্ট, এটা করবেন না। গেট আউট। সরি, সরি ফর এভরিথিং। একটা মানুষ এত নির্লজ্জ হয় কি করে? কালকে এত অপমান করলাম, তারপর আবার চলে আসছে আজকে। ভালোবাসলে আকাশ সইতে হয়, দুঃখ লুকাতে হয়, ছায়ের মতো হাঁটতে হয়, ভালোবাসি বলতে হয়। জীবনে যত বাধা আসুক না কেন, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনি ভাবলেন কি করে যার বাবার কারণে আমার সহজ সরল ভাইটা আজকে জেলে দিন কাটাচ্ছে, তাকে ভালোবাসবো আমি? তাই বলে তুমি আমাকে এই জন্য শাস্তি দিবে? দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নেক্সট টাইম আপনি আমাকে আর বিরক্ত করবেন, ঠিক আছে? তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবে, আমি তোমার পিছু ছাড়ছি না। ওদের অনেক বাড়াবাড়ি করছিলি না, আজকে দেখি তুমি কে বাঁচায়। আমি কোনো ঝামেলা চাই না। ঝামেলা করতে না চাস তো এখান থেকে চলে যা। আমার ক্যাম্পাসে এসে দাদাগিরি, এই তোর তো শালা না ভয় পাইছে, ভয় পাইছে। আরে কইছিলাম না। রুহি, ছেলেটা কি শুরু করেছে বলতো? তুমি আবার আসছো? আপনি রুহিকে বলেন আমার সরিটা অ্যাকসেপ্ট করতে, তাহলে আমি চলে যাব। তুমি চরম বেয়াদব। তোমার মতো বেয়াদবের শিক্ষা হওয়া দরকার। বাপের টাকার জোরে সব পার পেয়ে যাচ্ছ। আমি এখানে ভালোবাসার জন্য এসেছি। আর আপনি আমাকে যতটা খারাপ ভাবছেন, আমি যতটা খারাপ নই। তুমি কিন্তু লিমিট ক্রস করেছো। যাও, যাও বলছি, এখান থেকে চলে যাও। তোর বাবাকে আবার ওই দিনের মতো মারবে নাকি? বাবা, তুমি তাড়াতাড়ি আসো তো। কি ব্যাপার আজকে এই সময় বাসায়? তোমাকে তো এই সময় বাসায় দেখাই যায় না। বাবা, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। জোরে বলে ফেলো, আমার বের হতে হবে। তুমি রুহির ভাই মারুফের বিরুদ্ধে যে মামলাটা দিয়েছো, সেটা তুলে নাও। মামলা তুলে নিবো কেন? তাতে আমার লাভ কি? কারণ মারুফ নিরপরাধ। দ্বিতীয় কারণ হচ্ছে আমি রুহিকে ভালোবাসি। যারা আমাদেরকে এতটা অপমান করলো, তাদের কথা দ্বিতীয়বার ভাবতে তোমার লজ্জা লাগে না? ভালোবাসার কাছে আত্মসম্মান থাকে না। ওদের তো কোনো ভুল নেই। ভুলটা যেহেতু আমাদের, সেই জন্য তো আমাদেরকে কথা শুনিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিচ্ছি, ব্যবস্থা করে দিবে। থ্যাংক ইউ বাবা। আপনি কে ভাই? এইভাবে আমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলেন, আপনার পরিচয়? দিস ইজ নেহাল, আই এম ইউর ব্রাদার ইন ল। রুহির প্রেজেন্ট এন্ড ফিউচার এভরিথিং। কি, আমার বোনের বিয়ে হয়ে গেল আর আমার কেউ জানাইলো না? আসলে সবকিছু এত দ্রুত হয়ে গেছে, সেই জন্য আপনাকে জানানো হয়নি। আজ বাসায় যাই। মারু, বাবা তুই ছাড়া পেয়েছিস? কিছুই তো জানলাম না। রুহি, এ দেখ কে এসেছে, দেখ। ভাইয়া, ভাইয়া তুই ফিরে এসেছিস। না, আরো 1 বছর সাজা কাটার কথা ছিল। ছিল তোর জামাই আমাকে ছাড়িয়ে এনেছে। বাবা, এটা কোনো কথা? আমার একমাত্র ছোট বোনের বিয়ে হলো, তোমরা আমাকে জানাইলো না। কি বলছো না বলছো আবল তাবল কথা ভাইয়া? আমার জামাই আসবে কোত্থেকে? তাহলে ওই ছেলেটা কে? কোন ছেলে? ও আমার সাথেই ছিল, আসছে না কেন? এই ভাই কই আপনি, এদিকে আসেন। আমাদের রোহিত জামাই না? না, ইনফ্যাক্ট উনি আমাদের কেউই হয় না। আচ্ছা, আপনি তাহলে করিম গ্রুপের মালিকের ছেলে? মিস্টার নিহাল, আপনাকে অনেক থ্যাংক ইউ। আপনি আমার ভাইয়াকে ছাড়িয়ে নেন। আপনি এখন যেতে পারেন। চলে যাব? নয়তো কি? তুমি কি ভাবছো যে তোমাকে জামাই আদর করা হবে? এক্ষুনি যাও।
দাঁড়াও, তোমার এতটা অধপতনের কারণটা কি আমি জানতে পারি? আমি কি করি? ওই একটা 2 টাকার একটা মেয়ের জন্য তুমি তোমার রাত দিন নষ্ট করে দিচ্ছ, যার ভাই কিনা আমার অফিসে সাধারণ একজন কর্মচারী। বাবা, মানুষকে টাকা পয়সা দিয়ে বিচার করা বন্ধ করো। তোমার এই জ্ঞান তোমার কাছে রাখো। তোমাকে একটা স্পষ্ট কথা আমি বলে দিচ্ছি, ওই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে আমি কখনো মেনে নিব না। আমিও তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, রুহি ছাড়া আমি আর কখনোই কাউকে বিয়ে করবো না। একটু দাঁড়াতো, আমি আসতেছি। কি কোনো কাজ নেই? আপনি বারবার আমাকে বিরক্ত করতে চলে আসেন কেন বলেন? তোমাকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার চেয়ে বড় কাজ আছে নাকি? আচ্ছা, আমাকে বিয়ে করলে কি তোমার খুব বেশি কষ্ট হয়ে যাবে? কি আশ্চর্য, যাকে ভালোবাসি না তাকে কিভাবে বিয়ে করব? যাকে ভালোবাসো না তাকে তুমি কেনই বা বিয়ে করবে? যেখানে ভালোবাসা নেই সেখানে জোর করেই বা কি লাভ? অসম্ভব জেনেও মানুষ বিশ্বাসের ভরসার সর্বোচ্চ চেষ্টা বিলিয়ে দেয়, কিন্তু একটা সময় থামতে হয়। গন্তব্য অনিশ্চিত, তবুও ভালোবাসা বাসা বাঁধে বুকের ভেতরে। রুহি, আমি মন থেকে চাই তুমি অনেক ভালো থাকো। ভালো থেকো। নেহাল ছেলেটা কিন্তু খারাপ। আমি জানি ভাইয়া, ও একটু রাগী, কিন্তু মনটা অনেক ভালো। তাহলে ফিরিয়ে দিলি কেন? তুই জানিস ওতে কত টাকা পয়সা? নেহাল, নেহাল খেলাটা বন্ধ করো, আমার কথা শুনো। কি অবস্থা করে রেখেছো, নিজের দিকে তাকানোই যাচ্ছে না। উপরের পরিবর্তন তো সবাই নজরে আসে, ভিতরের পরিবর্তন কয়জন দেখে? আমাকে খোঁজার জন্য আমার কতটা কষ্ট করতে হয়েছে। তুমি আমাকে খুঁজেছো, এইটাও আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস না করে না, কিন্তু একটা মানুষ ভালোবাসার ঝড় তুলে দিয়ে হঠাৎ করে গায়েব হয়ে যায়। তুমি তো তোমার জীবন থেকে আমাকে নিজেই বের করে দিয়েছো। কিন্তু মনের অজান্তেই না আমি তোমাকে খুব মিস করতে শুরু করেছি। আর যখন এটা বুঝতে পারলাম তখন নিজের উপর নিজের খুব রাগ হচ্ছে। যাকে তুমি এতটা ঘৃণা করো তাকে আবার তুমি মিসও করো, এটা তো অনেক বড় সমস্যা। আমি কিচ্ছু জানি না, আমি জানি না তুমি কিভাবে আমার বাবা মাকে ম্যানেজ করবে, কিভাবে তোমার বাবা মাকে ম্যানেজ করবে। না হয় তাহলে দরকার পড়লে আমাকে নিয়ে পালিয়ে বিয়ে করবে, তারপর বিয়ে করবো আমরা। আমার বাবা মানবে না, কাজে অফিসে যে আগে বিয়েটা করে ফেলি, তারপর বাবার কাছে যাবো। আচ্ছা, পালিয়ে বিয়ে করবো বলে কি অন্তত বউটাও সাজতে পারবো না, আমার বাসর ঘরটাও হবে না? সবকিছুই হবে, আগে আমাদের বিয়েটা হোক।